পুটি বড়িটাটি পালে গেছে, 3-4 মাস পরে চলে এসছে। আজ 4 বছর হয়ে গেল, তোর কোনো খোঁজ খবর না। তুই বেঁচে আছি না মরে গেছি রে? তুই কালেন কাঁদছো? যে আমার সন্তানকে জন্ম দেওয়ার পরে তুই চল যা, সে কোনোদিন মা হতে পারে না। তার জন্য তুমি বসে বসে কাঁদছো। মা যতই খারাপ হোক না কেন, ও তো তোর মা। ওকে তুমি মানতে পারো, আমি না। কথা না বাড়ি চারটি খেলাও গা। ঠিক আছে, পুরো ভাত ফুলগা, আমি আসছি। কি ব্যাপার তুমি? হ্যাঁ বাবা, তোরা সব ভালো আছি? আমি ভালো থাকি বা না থাকি সে তোমাকে দেখতে হবে না। তুমি তাড়াতাড়ি বাড়ি থেকে বেরো। তোরা আমাকে তাড়ি দিস নি মধু। আমি এখন কোথায় যাবো বোন? কেনে একদিন যেখানে ছিলি সেখানে থাকবা। আমার কোথায় যাওয়ার মুখ নেই রে বাবু। আমি অনেক অন্যায় করেছি, তোরা আমাকে ক্ষমা করে দিয়ে। কোনো ক্ষমা হবে না, বাড়ি থেকে বেরাও শিগগিরি। তোর মাকে তুই ডাকে মেরে ফেলে দিতে পারলে? হ্যাঁ, ও আমার মা না, ও একটা ডাইনি। যে মা তোকে 10 মাস 10 দিন গর্ভে ধরেছে, তাকে তুই ডাইনি বলছিস? হ্যাঁ বলছি। বাপ যদি সেই চলে যায়, মায়ের সন্তানকে আগলে রাখে। আরে কেমন মা, সন্তানকে মাথায় চলে গেছে আর বাপটা আগলে রেখেছে? আব্বা, বাপ মা বলে যদি কাউকে মানতে হয় না, শুধু তোমাকে মানবো, এই মহিলাকে না। ঠিক আছে, তোর মাকে যখন তোরা মানবি নি, তখন আমি আর এই বাড়িতে থাকবো না। তোর মাকে নিয়ে আমি অনেক দূরে চলে যাবো। তোরা ভালোভাবে থাকিস মতো। এই চলো। দাঁড়াও আব্বা, এ তুমি কেমন মানুষ যে তোমার সাথে সারা জীবন অন্যায় করে গেছে, তাকে নিয়ে আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছ? মা, তুমিও দেখো, যার সাথে তুমি এতটা অন্যায় করে গেছো সে তোমাকে কতটা ভালোবাসে। আমি বুঝতে পেরেছি তোর আব্বা আমাকে খুব ভালোবাসে, কিন্তু এই ভালোবাসার মধ্যে আমি যে অন্যায় করি তার কোনো ক্ষমা হয় না। তাও আমি তাদের কাছে আশ্রয় করি ক্ষমা চাই। তোরা আমাকে ক্ষমা করে তুমি আমাকে ক্ষমা করে দাও না। আমি এরকম ভুলের জীবনেও করবো না। তুমি কাঁদো না, তোমার কাঁদন আমার সহ্য হয় না। আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। চলো ঘরে চলো, আমরা আবার নতুন করে জীবন শুরু করবো।